হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনিক্যাল ব্রেন। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি হচ্ছে কীভাবে আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটারে উইন্ডোজ দিতে পারবেন। সো আপনি উইন্ডোজ দিতে হলে খুব সহজেই এই ভিডিও দেখলে আশা করি দিতে পারবেন। আপনি গুগলে উইন্ডোজ ফাইল লিখে সার্চ দিবেন, অর্থাৎ আপনার যে উইন্ডোজটি দরকার, উইন্ডোজ 10 হলে উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 যেটা আপনার প্রয়োজন হবে সেটি আপনি সার্চ দিয়ে ডাউনলোড করবেন। করার পর সেটি আপনি পেন ড্রাইভে নেবেন। সো পেন ড্রাইভে নেওয়ার পর এখানে আপনারা দেখেন, আর তার উইন্ডোজ দেওয়ার পূর্বে কিন্তু আপনি ড্রাইভগুলো চেক করবেন। আপনার একটা ড্রাইভ ডিলিট দিতে হবে। যে ড্রাইভটি আপনি ডিলিট দিবেন সেই ড্রাইভটি আপনি এখানে যে এমবির সাইজগুলো রয়েছে সেটি আপনি দেখবেন। যেমন এখানে আমি সি ড্রাইভ ডিলিট দিব, সেই জন্য এখানে দেখেন এমবির সাইজ রয়েছে আপনার 99.4 জিবি। সো এটি আপনি মনে রাখবেন। তারপর আমি পেন ড্রাইভ আমার ল্যাপটপে লাগিয়ে নিয়েছি। তারপর আমি এখানে সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর এখানে আপনাকে রিকভারি অপশন খুঁজতে হবে। সো অথবা এখানে আপনি সার্চ দিতে পারবেন রিকভারি, রিস্টার্ট দিস পিসি, এই অপশনটিতে আপনি যাবেন। যাওয়ার পর এখানে দেখেন অ্যাডভান্স স্টার্ট আপ, এখানে আপনার দেওয়া রয়েছে নিচে অ্যাডভান্স স্টার্ট আপ। সো এখানে আপনি স্টার্ট নাওতে ক্লিক করবেন। সো অনেক পিসিতে আপনার অনেক ধরনের সিস্টেম রয়েছে, যেমন এটি উইন্ডোজ 11, সেই জন্য অন্য একটা ডিজাইন আসছে। সো উইন্ডোজ 10 আরও ধরনের সিস্টেম। সো আপনি সেটিংয়ে গিয়ে রিকভারি সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। বা তারপর আপনার অ্যাডভান্সড স্টার্ট আপে আপনি দেবেন রিস্টার্ট নাওতে ক্লিক করবেন। রিস্টার্ট নাওতে ক্লিক করার পর আবার রিস্টার্ট নাওতে ক্লিক করুন। সো এখন আপনার কম্পিউটারটি রিস্টার্ট নাও হয়ে যাবে। সো তারপর এখানে আপনি দেখেন নিচে দেখেন 4 নম্বর অপশন রয়েছে ট্রুবলি শট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাডভান্সড অপশনে আপনি যাবেন। তারপর আপনি কমান্ডে ক্লিক করবেন। এখানে অনেক অপশন রয়েছে। আপনি এখানে 5 নম্বর যে অপশনটা রয়েছে সেখানে আপনি কমান্ডে যাবেন। কমান্ডে যাওয়ার পর এখানে আপনি কমান্ড লিখতে হবে। সো আমি আপনাদের দেখাচ্ছি। তারপর এখানে আপনি ডিসপার্ট লিখবেন। ডিসপার্ট লেখার পর আপনি ইন্টারে ক্লিক করবেন। ইন্টারে ক্লিক করার পর এখানে আপনি লিখবেন লিস্ট ভলিউম। তারপর আপনি ইন্টারে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন আপনার যে ড্রাইভগুলো রয়েছে সেই ড্রাইভগুলোর লিস্ট চলে আসছে। তারপর আপনি এক্সিট লিখে ইন্টার দিবেন। তারপর আমরা যেখানে যে ভলিউম অর্থাৎ রয়েছে 5টি ভলিউম রয়েছে এখানে। সো আমরা যেখানে যে উইন্ডোজটা রেখেছি, যেমন আমি আমার উইন্ডোজটা যে সেট আপ দিব, উইন্ডোজ যে ফাইল রয়েছে সেটি আমি পেন ড্রাইভে রেখেছি। সো এখানে পেন ড্রাইভে রাখার জন্য এখানে LTR এর নিচে দেখেন পেন ড্রাইভ আমার রয়েছে USB, তারপর F। সো এখানে F দিবেন। এখানে দেখেন আমার যে লিস্ট ভলিউম দেওয়ার পর আমার সব ড্রাইভগুলো চলে আসছে। তারপর আমি এক্সিট দিলাম। এক্সিট দেওয়ার পর আমি এখানে আমার যে ফাইলটি ছিল, উইন্ডোজ ফাইলটি আমার পেন ড্রাইভে ছিল। সো তারপর আমি F দিয়ে ক্লোন দিলাম, তারপর ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর DIR লিখলাম। DIR লেখার পর এই লিস্টগুলো চলে আসছে। সো এখানে আমার সেট আপ, এটি আপনি কপি করবেন। setup.exe এটি কপি করার পর সো এখানে আমি আবার দিব। এই দেখেন আমি এখন ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করার পর যে উইন্ডোজের যে আপনার ইন্টারফেস রয়েছে সেটি চলে আসছে। সো এখন আমি উইন্ডোজ দিতে পারবো। তো উইন্ডোজ দিতে হলে এখন আপনি আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন, তারপর ইনস্টল নাওতে ক্লিক করবেন। এই দেখেন আমার উইন্ডোজ কিন্তু হয়ে যাবে। তারপর আপনার যদি প্রোডাক্ট কি থাকে তাহলে দিবেন। সো আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি, এটি দিলাম। তারপর আপনার এখানে উইন্ডোজ প্রো বা যেটা আপনার দরকার সেটি আপনি সিলেক্ট করবেন। সো আমি উইন্ডোজ প্রো সিলেক্ট করলাম, তারপর নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আপনার এখানে আপনার লাইসেন্স এক্সপেক্ট করার জন্য বলছে। আমি এক্সপেক্ট করে নেক্সটে ক্লিক করলাম। তারপর কাস্টম সিলেক্ট করবো। এখানে কাস্টম সিলেক্ট করার পর আমি ফার্স্টে যে বলেছিলাম আপনার ড্রাইভগুলো মনে রাখবেন। সো এখানে দেখেন আমি ড্রাইভের সাইজ কিন্তু আমি মনে রেখেছিলাম। সো এখানে দেখেন আপনার এখানে আমি যে ড্রাইভটি সিলেক্ট করেছিলাম এখানে ছিল আপনার 90
99.4 GB, এটি আমি সি ড্রাইভ। সো এখানে কিন্তু ড্রাইভ নেম লেখা নেই। সো এখানে আপনার এমবি সাইজগুলো মনে রেখে কিন্তু আপনি ডিলিট করতে হবে। সো এখানে ড্রাইভটা আপনি ভালো করে দেখবেন, কারণ আপনার অন্যান্য ড্রাইভগুলো যদি কোনো ডকুমেন্ট থাকে তাহলে সেটি আপনার ডিলিট হয়ে যাবে। তারপর আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ওকেতে ক্লিক করলে আপনার ফাইলগুলো ডিলিট হয়ে যাবে, অর্থাৎ সি ড্রাইভের যেগুলো আছে সেগুলো ডিলিট হয়ে যাবে। তারপর আপনার উইন্ডোজ ইনস্টলেশন হয়ে যাবে। সো এই দেখেন ইনস্টলিং উইন্ডোজ। সো একটু ওয়েট করলে আপনার উইন্ডোজটি সেট আপ হয়ে যাবে। সো উইন্ডোজ ইনস্টলেশন ক্লিক করার পর আপনার অটোমেটিক আপনার উইন্ডোজ ইনস্টল শুরু হয়ে যাবে। তারপর আপনার পিসিটি রিস্টার্ট হবে, অফ হবে, তারপর আবার কিন্তু অন হবে। এই দেখেন উইন্ডোজ ইনস্টলেশন ক্লিক করার পর কিন্তু আমি আমার ল্যাপটপ ইউজ করি নাই, অটোমেটিক আপনার ইনস্টলেশন হয়েছে। তারপর অটোমেটিক আপনার গেটিং রেডি, তারপর আপনার রিস্টার্ট হয়েছে, তারপর আবার অন হয়েছে। সো রিস্টার্ট হওয়ার পর এখন অন হলো। সো অন হওয়ার পর এখন আপনি আপনার সেট আপ করবেন। সো এখানে আপনার ভাষা দিবেন বা কান্ট্রি দিবেন। সো বাংলাদেশ দিতে পারবেন, উপরে বাংলাদেশ আছে দেখেন, কান্ট্রি সিলেক্ট করবেন। কান্ট্রি সিলেক্ট করার পর আপনি ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পর আপনার কিবোর্ড টাইপ আপনি কি দিবেন। সো যেটা আছে তাকে ইউএসএ দিন, তারপর ইয়েসে ক্লিক করুন। তারপর আপনার স্কিপে ক্লিক করুন। তারপর যে কোনো একটা ওয়াইফাই কানেক্ট করার জন্য বলতেছে। সো আপনি ওয়াইফাই যদি কানেক্ট না করেন তাহলে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার কন্টিনিউ উইথ লিমিটেড সেট আপে আপনি ক্লিক করুন। তারপর এখানে আপনার একটা নাম দিয়ে দিবেন। তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার পাসওয়ার্ড দিবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। আমি জাস্ট একটা পাসওয়ার্ড দিলাম, তারপর নেক্সটে ক্লিক করলাম। এগুলো যে কোনো কোয়েকশন সিলেক্ট করে দিয়ে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করলাম। তারপর এক্সপেক্টে ক্লিক করবেন। এক্সপেক্টে ক্লিক করবেন। তারপর হাই। সো আপনার উইন্ডোজটি সেট আপ হয়ে গেল। সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনি উইন্ডোজ সেট আপ করতে পারবেন। সো ভিডিওটি যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে আমাদের সকল ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। অবশ্যই কমেন্ট করবেন।